বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করলাম। একটু অসুবিধার কারণে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। চলো, তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। তোমরা আজকে কে কী লাঞ্চ করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার লাঞ্চ থালিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না। চলো, আশা করছি তোমরা তো খুবই ভালো আছো, আর আমি এখন বেশ অনেকটাই ভালো আছি। চলো, আজকে থেকে আবার তোমাদের সাথে রুটিন মাফিক ভিডিও আমি নিয়ে আসবো। আর আজকে নিয়ে নিয়েছি একদম সিম্পল আর একদম হালকা সাদামাটা খাবার। চলো দেখে নিই। দেখো, সবার প্রথমেই রয়েছে লাঞ্চ থালিতে আমাদের গরম গরম সাদা ভাত। ভাত ছাড়া আমাদের লাঞ্চ থালি অসম্পূর্ণ, যতই থাক রুটি লুচি যাই থাক না কেন। চলো, আমি তো ভাত খেতে খুবই ভালোবাসি। আমার মতন তোমরা কে কে ভাত খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়েছো। চলো, তার সাথে রয়েছে, দেখো এখানে রয়েছে, ওটা হলো কচুর লতি। দেখো, আগে একদিন লতিটা করেছিলাম, সেই লতিটা একদম ঘেটে গেছিলো, কিন্তু আজকে লতিটা এত হালকা করে সেদ্ধ করেছি আর লতিটা এত ভালো। দেখো, একদম কিন্তু গোটা গোটা লতি রয়েছে। আর আমার এই কচুর মানে যত রকম আছে, কচুর শাক বলো, কচুর মুখী বলো, ওল বলো, মানে এরকম ধরনের খাবার যত কিছু আছে তার মধ্যে এই কচুর লতিটা আমার বেশি ভালো লাগে, আমার খুব পছন্দ। আর তোমাদের কার এরকম কচুর মানে যত রকম কচুর প্রিপারেশন আছে, তোমাদের কার এরকম আমার মতন কচুর লতিটা খুব ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। চলো দেখো, এখানে তো দেখতেই পাচ্ছ রসুন, এরকম গোটা রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর দেখো পেঁয়াজ দিয়ে এই কচুর লতিটা ভাজা ভাজা করেছি। আর এই ভাজাটা খেতেই ভালো লাগে, অন্য কিচ্ছু না। আমার ভীষণ পছন্দের খাবার। আমার মতন তোমাদের কার কার এইটা পছন্দের খাবার সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। চলো, এর সাথে রয়েছে, দেখো এখানে এটা হলো চাদা মাছ, এটাকে বলে চাদা মাছ। যাই হোক, তোমরা অন্য কোনো মাছ বলো কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, এটাও কিন্তু একদম হালকা করে দই পোস্ত আর একদম 2-4টে সর্ষে দিয়ে একদম ঝাল ঝাল করেছি। বেশ খেতে বেশ খুবই সুন্দর হয়েছে। আর একটু উপর থেকে কাঁচা তেল দিয়েছিলাম বলে ফ্লেভারটা আরও বেশ সুন্দর আসছিলো। আর খেতেও বেশ, গরম ভাতে খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। এরকম এই মাছটাও কিন্তু বেশ স্বাদ ছিল। তোমরা কে কে এই মাছ খাও না আর কে কে খাও অবশ্যই জানিয়ে যেও। আমার কিন্তু বেশ ভালোই লাগে, আর মাছটা একদম টাটকা ফ্রেশ ছিল। দেখো, তার সাথে একদম নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা টক দই। আর খাবারের শেষে এরকম টক দই হোক, মিষ্টি দই হোক, চাটনি হোক, খেতে আমি ভীষণই পছন্দ করি। চলো, আজকে কিন্তু আমার লাঞ্চ থালিতে তোমাদের প্রথমে বলেছিলাম একদম সিম্পল আর সাদামাটা খাবার রয়েছে, তাই একদম সিম্পল আর সাদামাটা খাবার। চলো, আমার লাঞ্চ থালিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। লাভ ইউ অল, টাটা।